তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে আমাদের লজ্জা লাগে। সাকসেস হবে अगर मुर्शिदाबाद से हुमायूं कबीर जहाँ से लड़ेगा, अगर पार्टी हमको टिकट दे दिया तो हुमायूं कबीर को वहाँ हरा के आएगा। আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করি। আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে এসেছিলেন হুমায়ুন কবির এবং সেখানে প্রেস কনফারেন্স করার সময় মিডিয়াকে বাইক দেওয়ার সময় যে পরিস্থিতি সৃষ্টি হলো, যারা ক্রিকেট খেলছিলেন তারা কার্যত হুমায়ুন কবিরের ওপর এসে চড়াও হলেন এবং তারা বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেন খারাপ কথা বলছেন। এই রাজ্যে হুমায়ুন কবির ধর্ম নিয়ে রাজনীতি করছে, বাবরি মসজিদ তৈরি করে সেটা নিয়ে রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন তো অনেক আগে তৈরি করবেন বলেছিলেন। হুমায়ুন কবির এই রাজ্যে কখনোই জিততে পারবেন না। যা উন্নয়ন করার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে, দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। আজকে তিনার যে ভেতরের যে তোমার যে উদ্দেশ্য, তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই 1952 সাল থেকে যে নির্বাচন, প্রথম থেকে ওনার আগে 2000 ও বিধান রায় বলুন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন আর বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে, চন্দ্রনাথ সিনহা। ওয়েট করবি, সময়ের অপেক্ষা। বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবিদেশ ভট্টাচার্যের মতো শিক্ষাবিদ, আরো অনেক শান্তিময় সিনহা থেকে শুরু করে অনেক নাম আছে যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে, যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেটা মানুষকে বলবো, মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না, কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না, সেটা তো মানুষের বিষয়। গণতান্ত্রিক দেশে তো এটাই হয়। এখানে কদিন আগে 7ই ডিসেম্বর গীতা পাঠ হয়েছে, আপনারা জানেন, এই মাঠে। তা আমি বলেছি ওই বাবরি মসজিদের যেখানে শুরু হবে কনস্ট্রাকশন, ওখানে 1 লক্ষ কোরআনের হাফেজ, মুফতি, মাওলানা, কারি তাদের নিয়ে কোরআন পাঠ হবে। তারপরের দিন থেকে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ শুরু। 15 ফেব্রুয়ারির মধ্যে বলছেন, 15 ফেব্রুয়ারির আগে, 15 ফেব্রুয়ারি পরে সেটা 10 তারিখ হতে পারে, 11 তারিখ হতে পারে। একটা অনুমতির বিষয় থাকে সেই জায়গায় নেওয়া, সেই সব তোমার প্রশাসন তত্ত্ব অনুমতি কিছু পাচ্ছে, মানে এটা আমি যতটুকু নাম জানি, আইন জানি, আমার 62 বছর বয়স হয়েছে। আমি নিজে হাতে অনেকগুলা বাড়ি করেছি। আমি নিজে হাতে অন্তত পক্ষে 5খানা বিল্ডিং করেছি। যে বিল্ডিং আমার নিজের নামে আছে 2টো, আমার বসত বাড়ি, তারপরে বহরমপুরে আছে, বহরমপুরের বাইরেও আছে। তো আমি কনস্ট্রাকশন করতে গেলে কি কি করতে হয়, তাছাড়াও আমি 96 থেকে আমি একজন কন্ট্রাক্টর ছিলাম। ফার্মটা আমার মিসেস প্রোপাইটার ছিল, মীরা এন্টারপ্রাইজ, জেবিন কনস্ট্রাকশন এখনো আছে। মীরাটা আমি ওই মমতা ব্যানার্জিদের দলের চামচাদের অত্যাচারে ওটাকে ব্যান করি, কারণ কাজ নিতে গেলে বামফ্রন্টের আমলে আমরা 96 থেকে 2011 যেসব কাজ করতাম তাতে সমস্যা হতো না, কেউ দাদাগিরিও করতো না, কাউকে অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার নেওয়ার জন্য পয়সাও দিতে হতো না, তখন ব্যবসাটা করেছি। আর 2018-তে লাস্ট কাজ করেছি 2 কোটি 2 লক্ষ,
তাতে দেখা যাচ্ছে বিল করতে গিয়ে এদের চামচা অফিসারদের পয়সা, ওয়াক অর্ডার নিতে গিয়ে এদের পয়সা, তার জন্য ঘৃণায় এই ফার্মটাকেই আজকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছি। আর ব্রিগেড থেকে কি স্লোগান দেবে? দাদা আপনি বাড়ি তৈরির কথা বলছেন, বক্তব্য কি থাকবে? এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লাল কা মাহौल খারাপ আমরা দেখতে পাচ্ছি बीजेपी का आदमी है, ये बंगाल का माहौल खराब करने मांग रहा है। हम लोग नॉर्मल गाड़ी करेगा রাজনৈতিক দল করি, টিএমসি করি, তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এখানে কি নিজে এসেছে না কেউ পাঠিয়ে? আমি এই ছিল ক্রিকেট খেলতে। কি নাম আপনার? আমার নাম এমডি আজাদ। এবং এমডি আজাদ তিনি বলছেন बीजेपी का दलाल है। আপনি ক্রিকেট ভাসানোর জন্য এটা পরিকল্পনা পারলে ব্যবস্থা হবে, অসুবিধা কি? কোনো পরিকল্পনা আমি এসব ব্যাপারে কোনো কথা বলবো না। বলছেন নিশ্চয়ই ওনাকে জিজ্ঞেস করুন না, ওনার কি পরিচয় ওনাকে জিজ্ঞেস করুন। কিছু বলবো না, জবাব দিব এদেরকে ক্ষমতা। তৃণমূল করছে দেখাতেই পারে বিজেপি দালাল বলছে আপনি? কে কার দালাল সেটা সময় কথা বলবো। না, নির্দিষ্ট ভাবে তারা বলছে তৃণমূল করে কোর্ট এলাকা থেকে এসছে, তাহলে টার্গেটটা কি? আচ্ছা, ক্রিকেট সর্ব সাকসেস হবে, নিশ্চয়ই হবে। অপেক্ষা করুন। এগুলো চমক থাকবে ক্রিকেট সর্ব থেকে। कुछ भी करो, तुम मार क्यों, तुम कमजोरी क्यों कर रहे हो? वो देखो पीछे वाले क्या हंस रहे हैं। इनको अगर लग रहा है कि अगर सुनिए, मैं इनके पार्टी का यूथ का सेक्रेटरी हूँ। अरे इधर देखिए, इनको यहाँ पे ये इनका काम था और ये यहाँ पे जा रहे थे। मैं उनको बोल रहा था, अरे ये वाला बंदा बाबा, ये जो सर्कस वाला भाई बॉडी में हाथ लगाया ये। अरे भाई यार, तुमसे नहीं हो पा रहा है। देखिए, इनको लग रहा है कि ये बीजेपी का कोई कारसाजी है, लेकिन इनको नहीं पता ये लोग टीएमसी के लोग हैं, छुटभैया हैं, यहाँ पे आए हैं, इनको बस बात करना है। हम लोग का काम है, हम लोग निकल जाएंगे। अब इनका काम ही यही होता है। अरे भैया, मेरे को क्या तुम बोलोगे? भाई तुम आओ ना, तुम मेरे से बात तो करो, तुम मेरे से बात तो करो। तुम मेरे হুমায়ুন কবির এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে, আমি যে ছবি দেখাচ্ছি হুমায়ুন কবির এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। এবং এবং আমরা ময়দানে ছিলাম যেই মুহূর্তে হুমায়ুন কবিরের বাইক চলছিল, সেই মুহূর্তে কিন্তু বাইরে থেকে কিছু ছেলে এসে হুমায়ুন কবিরকে কটূক্তি করতে শুরু করে। क्या विक्षोभ देगा? हम लोग खेलने आए, खेलेगा। তো আজকে কেন বিক্ষোভ দেখালেন? हाँ, जिस दिन सेवा करेगा उस दिन भी खेलने आएगा, माइक से रहेगा उस दिन भी खेलने आएगा। প্রতিবাদ করবেন নাকি? हाँ। কবে প্রতিবাদ করবেন? हाँ, खेला होगा। अरे खेला तो 2026 में होगा ही। फिर से मुख्यमंत्री ममता बनर्जी सीएम बनेगी, अभिषेक बनर्जी का नेतृत्व हम लोग खेलेंगे। উনি তো বলছেন মুখ্যমন্ত্রী এবারে হেরে যাবে। হ্যাঁ? উনি তো বলছেন মুখ্যমন্ত্রী হেরে যাবে। तारा बोलते हैं কি বলছেন? मुख्यमंत्री हेरे जावे। हुमायूं कबीर अपना सीट बचा पाएगा कि नहीं बचा पाएगा, वही उसका আপনি কি বাবরি মসজিদের বিরোধিতা করছেন? हम विरोधा का बात बोला। खेलने आया है, खेलने आया है। हाँ? हम पूर्वांचल बासिंदा। खेलने आया है, खेलने आया है दादा। सीएम के बारे में उल्टा सीधा बोल रहा था, उस पे मेरे को बस वो আপনি কোন রাজনৈতিক দল করেন? আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করি। আপনারা সবাই हुमायूं कबीर को गो बैक बोलने का रीजन यही है कि हुमायूं कबीर एक बंगाल में दूसरा राजनीति कर रहा है। হুমায়ুন কবির বলছেন এই রাজ্যে এখন ক্ষমতায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করবেন আপনারা? हुमायूं कबीर सब क्षमता, हुमायूं कबीर अगर एक सीट जीत जाएगा विधायक का ना, तो वही बहुत बड़ा बात है। কোনো সিট পাবে না। दोनों सीट पावे ना। अगर मुर्शिदाबाद से हुमायूं कबीर जहां से लड़ेगा, अगर पार्टी हमको टिकट दे दिया तो हुमायूं कबीर को वहां हरा के आएगा। कार्यकर्ता हो के एक नॉर्मल
आप लोग टीएमसी के कार्यकर्ता हैं, किसके कार्यकर्ता? टीएमसी क्या कहेंगे आप लोग आज विरोध प्रदर्शन कर रहे थे? विरोध प्रदर्शन में हम क्रिकेट खेलने आए थे, वो हम लोग जा रहे थे तो वो सीएम के बारे में बोला तो वो बर्दाश्त नहीं हुआ। হুমায়ুন কবির বলছেন বাংলা মানুষের উন্নয়ন করব, हैं? বাংলার মানুষের উন্নয়ন করব, হুমায়ুন কবির বলছেন हैं? বাংলার মানুষের উন্নয়ন করব। हुमायूं कबीर, ममता बनर्जी उन्नयन नहीं कर रही है। দুর্নীতিবাদ সরকার বলছে कौन? হুমায়ুন কবির। हुमायूं कबीर इतने साल एमएलए बन के विधायक बन के रहा, उसमें दुर्नीति से सरकार नहीं था ये। आप लोग को लगता है कि मंदिर मस्जिद की राजनीति हुमायूं कबीर की तरफ से की जा रही है? हाँ जी, ये सबसे राइट बात आप बोला। मंदिर मस्जिद का राजनीति हुमायूं कबीर कर रहा है, उसको नहीं হুমায়ুন कर। কবির বলছে তো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন তৈরি করছে। हाँ? দুর্গাঙ্গন তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছে, হুমায়ুন কবির नहीं, সেটা ममता বলছে। बनर्जी कब बोली थी दुर्गा आर्गन करेंगे? बहुत पहले वो बोली थी, ठीक है, तभी ना वो कर रही है। ये तो हुमायूं कबीर जा करके बाबरी मस्जिद का, हुमायूं कबीर को मस्जिद बना था, किसी और नाम से बना देता। बंगाल में तो ये माहौल खराब कर रहा है ना हुमायूं कबीर। আপনার নাম? हाँ? আপনার নাম? अमर नाम आजाद। अच्छा आप सुने, आप হুমায়ুন खेलने কবির- जाने दीजिए, आप खेलने হুমায়ুন जाने কবির दीजिए। ধর্ম নিয়ে রাজনীতি, हाँ? ধর্ম নিয়ে রাজনীতি করছে। हाँ, धर्म নিয়ে রাজনীতি করছে। এবং তারপর আমরা যে ছবি দেখলাম, যে আমি এখনো আপনাকে সেই ছবি দেখাবো, যে হুমায়ুন কবির গাড়ি করে কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড উনি দর্শন করতে এসেছিলেন এখানে ব্রিগেড করার জন্য, এবং তারপর এই যে অপ্রত্যাশিত ঘটনা সেটা ঘটলো।